আপনাদের দরকার হবে একটা ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট লাগবে হচ্ছে আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেটার, সেখানে টাকা থাক বা না থাক সেটা কিন্তু কোনো ইস্যু না। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা 1 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট নেবেন। ব্যাংকে যেয়ে নেওয়ার পরে কিছু ব্যাপার ওই ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, না হলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না অ্যামাজনের কাছে। যেমন ধরেন যে এই ব্যাংক স্টেটমেন্টে এইটা প্রিন্ট হবে একটা লেটার হেড প্যাডে। দেখেন এটা কিন্তু একটা, এই টোটালটা হচ্ছে একটা লেটার হেড প্যাড, ঠিক আছে। লেটার হেড প্যাড কাকে বলে? যেখানে হচ্ছে একটা লোগো থাকে, ব্যাংকের লোগো, সেটা দিয়েই লেটার হেড প্যাড তৈরি হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এই ব্যাংকের যে স্টেটমেন্ট, সেটাতে আপনার যে নাম থাকবে, সেই নামটা কিন্তু অবশ্যই পাসপোর্টের সাথে মিলতে হবে, এবং একই রকমভাবে যে অ্যাড্রেসটা থাকবে সেটা কিন্তু পাসপোর্টের সাথে মিলতে হবে। কারণ হচ্ছে এই পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্টটা দুটোই কিন্তু আমরা অ্যামাজনে সাবমিট করব। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য লাগবে। এখন আপনারা বলতে পারেন যে আপনার ব্যাংকের স্টেটমেন্টের সাথে পাসপোর্টের অ্যাড্রেসের তো মিল নেই, কিন্তু মিলটা একদম হুবহুই হইতে হবে। তাহলে কিভাবে করবেন? সেক্ষেত্রে যেটা করবেন, আপনার ব্যাংকের পাসপোর্টটাকে নিয়ে আপনি আপনার নিজের পাসপোর্টটাকে নিয়ে আপনি ব্যাংকে যাবেন। ব্যাংকে যেয়ে বলবেন যে ভাই আমার অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, এখন আমার পাসপোর্টে যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে আমি থাকি, আমাকে এই পাসপোর্ট অনুযায়ী আমাকে এইটা চেঞ্জ করে দেন। তো সেক্ষেত্রে হচ্ছে কোনো ব্যাংক আপনাকে ঝামেলা করবে না, সাথে সাথেই দিয়ে দিবে। কোনো ব্যাংক ইউটিলিটি বিল চাইতে পারে, যদি আপনার ইউটিলিটি বিল থাকে আপনি সাবমিট করবেন। আর যদি ইউটিলিটি বিল না থাকে, কোনোভাবেই যদি আপনি ওটা চেঞ্জ না করতে পারেন, যদি চেঞ্জ না করতে চাই, তাহলে কিছুই করার নেই, সেক্ষেত্রে আপনাকে আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে পাসপোর্টের অ্যাড্রেস দিয়ে। তবে আমার নিজেরও ছিল না, অ্যাড্রেসটা একরকম ছিল না, সেক্ষেত্রে কিন্তু আমি পাসপোর্টটা নিয়ে যেয়ে আমার অ্যাড্রেসটা আমি চেঞ্জ করেছি। এটা কিন্তু খুব বেশি বিগ ডিল না, এটা আপনারা করতে পারবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে ব্যাংকের যে ইস্যু ডেট, এটা হচ্ছে আপনার ইস্যু ডেট। আমি দেখাচ্ছি, এই ইস্যু ডেট মানে আপনি কবে এই স্টেটমেন্টটা ইস্যু করলেন, ওই ইস্যু ডেটের পর 30 দিনের মধ্যে আপনাকে কিন্তু ইয়েটা করতে হবে, আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। আমাদের নেম অ্যাড্রেস পাসপোর্টের মধ্যে হতে হবে, ইস্যু ডেট 30 দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে। আর কিছু জিনিস লাগবে যেটা বাংলাদেশি ব্যাঙ্কগুলোতে অনেক সময় দেখা যায় যে থাকে না, যেমন সরকারি ব্যাংক আছে, আপনি সেই ব্যাংকের যদি আপনি স্টেটমেন্ট চান, তাহলে দেখা যাবে যে কোনো লোগো নাই, কোনো লেটার হেড প্যাড নেই, সেক্ষেত্রে আপনার চাচ্ছে, সেক্ষেত্রে একটা সাদা কাগজে সরাসরি ট্রানজ্যাকশান শুরু হয়ে গিয়েছে, ওরকম যদি হয় তাহলে ওটা দিয়ে কিন্তু হবে না, ওরকম স্টেটমেন্ট হবে না। কারণ বিদেশিরা মনে করে যে ব্যাংক স্টেট মানেই হচ্ছে একটা লেটার হেড প্যাড, সেখানে ব্যাংকের অ্যাড্রেস থাকবে, দেখেন ব্যাংকের অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, তারপরে হচ্ছে এখানে ইস্যু ডেট থাকবে, তারপরে ক্লায়েন্টের নাম অ্যাড্রেস থাকবে, আর ট্রানজ্যাকশান ডিটেলস থাকবে, আর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস থাকবে। তো ইমেল অ্যাড্রেসটা দেখেন এই স্টেটমেন্টটাতে কিন্তু ইমেল অ্যাড্রেস নাই। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস নাই, এটা এই ব্যাংক এশিয়াতে দেয় না। এখন ইমেল অ্যাড্রেস না থাকলেও এইটা কিন্তু খুব বেশি বিগ ডিল না। ইমেল অ্যাড্রেসটা অ্যামাজন এটা করেছে, তারা সার্চ দিয়েছে, কিন্তু তারা কোনটা দেখেছে? তারা দেখেছে হচ্ছে এই যে ফোন নাম্বার যেহেতু আছে, সেহেতু তারা এটা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যদি ইমেল অ্যাড্রেস না থাকে, অবশ্যই ফোন নাম্বার থাকতে হবে, সেক্ষেত্রে অ্যামাজন আপনার এটা অ্যাকসেপ্ট করবে। আর আরেকটা জিনিস একটু দেখবেন, সেটা হচ্ছে যে ব্যাংক আপনাকে এই লেটার হেড প্যাড দিতে পারবে না, বা আপনিও নতুন করে খুলতে পারছেন না, সেখানে আপনি যেটা করবেন, আপনি ব্যাংকে রিকোয়েস্ট করবেন যে ব্যাংক, তাহলে তুমি আমাকে একটা প্রত্যয়নপত্র দাও, আর হচ্ছে এইটার এই স্টেটমেন্টটা দাও। তো ব্যাংক কিন্তু সেটা করবে, আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে, তাদের লেটার হেড প্যাডেই দিবে, সেটা কিন্তু সাদা কাগজে হবে না, সেটা লেটার হেড প্যাডেই দিবে, আর যে স্টেটমেন্ট সেটা সাদা কাগজে দিবে।
তো এই দুটাকে নিয়ে তখন আপনি কোনো একটা কম্পিউটারে কাজ করে এরকম কোনো একটা দোকান স্ক্যান করে এই সমস্ত দোকানগুলোতে যাবেন, যে আপনি ওই লেটার হেড প্যাড ওইটুকু কপি করে আপনি আপনার স্টেটমেন্টের সাথে লাগিয়ে একটা ইমেজ ফাইল তৈরি করবেন। তো আপনার তো কিছু করার নেই এটা করা ছাড়া, কারণ লেটার হেড ছাড়া আপনাকে কিন্তু অ্যামাজন কিন্তু এটা গ্রান্ট করবে না। আমি বলতে চাচ্ছি যে এই যে পুরো যে এই যে স্টেটমেন্টের যে চেহারাটা দেখেন, এখান থেকে শুরু করে এই যে যা কিছু আছে এরকম হতে হবে। এখন যদি আপনার এই পার্টটুকু না থাকে তাহলে কিন্তু আপনাকে এই পার্টটুকু তৈরি করতে হবে। তো সেটা আপনি আপনার প্রত্যয়নপত্র থেকে কপি করে বাকিটুকু তো আপনার স্টেটমেন্ট দিচ্ছেই, এইভাবে আপনাকে জোড়া লাগিয়ে আপনাকে তৈরি করতে হবে। তবে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে জোড়া তালি যেটাই করেন না কেন যেন বোঝা না যায়, আপনি সেটা ইনশিওর করবেন, ওকে বলবেন যে এটা দুইটা মিলে একটা পেজ হবে, কিন্তু যেন বোঝা না যায় যে এটা জোড়া দেওয়া হয়েছে। কারণ এটা যদিও ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটি না, ব্যাংক আপনাকে দিতে পারছে না, সো আপনি কী করবেন, কিন্তু এটা যখন আমাজনে যাবে তখন কিন্তু তারা যদি ধরতে পারে তাহলে কিন্তু ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটি হিসাবে এটা কাউন্ট করবে। সো সব কিছু মিলিয়ে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যেখানে আপনার নাম এবং অ্যাড্রেস পাসপোর্টের সাথে একই রকম হবে, লেটার হেড প্যাড থাকবে, সেখানে ব্যাংকের লোগো থাকবে, অ্যাড্রেস থাকবে ব্যাংকের, ইমেল অ্যাড্রেস থাকবে, ইমেল অ্যাড্রেস যদি না থাকে তাহলে ফোন নাম্বার থাকবে, এবং এইটা একটা ইমেজ ফাইলে হতে হবে। ইমেজ ফাইল ছাড়া পিডিএফেও নেবে, কিন্তু আমি রিকমেন্ড করবো ইমেজ ফাইলে হতে হবে, কারণ পিডিএফ ফাইলটা একদমই খুবই অল্প কিলোবাইটের হয়। যদি ব্যাংক থেকে আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন ব্যাংকের ওয়েবসাইট থেকে, সেটা দিলেও চলবে। তবে যদি আপনি হার্ড কপি স্ক্যান করে দেন তাহলে সেটার ইমেজ সাইজ হতে হবে হচ্ছে পাসপোর্টের মতোই, আপনার পাসপোর্টের মধ্যে হতে হবে। যেমন ধরুন যে এই যে আমি গ্রেটার দান হচ্ছে 1500 পিক্সেল, এবং ওয়েট হতে হবে বিলো 5 মেগাপিক্সেল। সো ইমেজ সাইজ আবারও বলি, ইমেজ সাইজ হচ্ছে 1500 পিক্সেল আর ইমেজ ওয়েট হচ্ছে বিলো 5 মেগাবাইট। ঠিক আছে? তো এই দুইটা জিনিস একটু আপনাকে ইনশিওর করতে হবে, না হলে কিন্তু অ্যামাজন গ্রান্ট করবে না, অ্যাকসেপ্ট করবে না। সো পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে যে ইনস্ট্রাকশনগুলো আমি বললাম সেই ইনস্ট্রাকশনগুলো আপনারা একটু একটু সুন্দর মতো খেয়াল করে এই কাজটা আপনারা করে ফেলবেন। আপনি জানেন কি বাংলাদেশে বসে অ্যামাজন মার্কেট প্লেসে বিজনেস করা যায়? অথবা আপনি আপনার বর্তমান চাকরি কিংবা বিজনেসের পাশাপাশি নতুন কোনো প্যাসিভ ইনকামের কথা ভাবছেন? আসসালামু আলাইকুম এবং হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অ্যামাজন FBA এর একটা সিরিজ টিউটোরিয়াল। এটাতে আছে 70টারও বেশি ভিডিও। এই কোর্স করার পরে আপনি বাংলাদেশে বসে অ্যামাজনের মার্কেট প্লেসগুলোতে বিজনেস করতে পারবেন। বর্তমানে এই কোর্সটি বাংলাদেশে 2-1টি প্রতিষ্ঠান করিয়ে থাকে 30 থেকে 40 হাজার টাকায় প্রায়, কিন্তু আপনারা এখানে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই কোর্সটি করতে আগ্রহী হন এবং পূর্বের টিউটোরিয়ালগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে এখনই দেখে আসুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন এবং আপনার নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন। যত বেশি সম্ভব মানুষকে শেয়ার করে এই কোর্সটি করার সুযোগ করে দিন।